দেখেন প্রাগ, দেখেন প্রাগ, এই প্রাগ আমাদেরকে কি শিখাচ্ছে জানেন? গত 2 মাস আগে আমেরিকার এক এমপি তাদের সংসদে বলেছে যে বাংলাদেশের ট্রান্সজেন্ডারকে প্রমোট করার জন্য আমরা $1 বিলিয়ন ইনভেস্ট করেছি। ট্রান্সজেন্ডারকে আমি একটা কথাদেরকে বুঝাই, তাহলে আপনারা পরে বুঝতে পারবেন যে কোথায় ষড়যন্ত্রটা কোন জায়গা থেকে আসতেছে। পৃথিবীর প্রথম মানুষ আদম। বলেন, পৃথিবীর প্রথম মানুষ আদম। আদম আলাইহিস সালামের আগে দুনিয়াতে কোনো মানুষ ছিলেন না। আদম আলাইহিস সালামের জেন্ডার কি তিনি পুরুষ ছিলেন? লাম্মা খালাকাল্লাহু আদম, বুখারী শরীফের হাদিস, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া নাফাখা ফীহি মির রূহি, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আর আদমের শরীরে রূহ ফুঁকে দিলেন, ওয়া কানা তুলুহু 60 যিরাআ, আরবিতে 1 যিরা মানে 1 গজ, আরবিতে 1 গজ মানে 1 হাত। হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে তৈরি করেছেন। জান্নাতে তৈরি করার পর আল্লাহ আদমের শরীরে রূহ ফুঁকে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামের শরীরে যখন রূহ চলে আসছে, হযরত আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে গিয়েছেন। হাদিসে আসছে ওয়া কানা তুলুহু 60 যিরাআ, আদম আলাইহিস সালাম যখন দাঁড়িয়ে গিয়েছেন তিনি আমাদের মতো 3.5 হাত ছিলেন না, তিনি 5 হাত ছিলেন না, তিনি 10 হাত ছিলেন না। সহিহ বুখারীর হাদিসে আসছে ওয়া কানা তুলুহু 60 যিরাআ, আদম আলাইহিস সালাম তার হাতে 60 হাত লম্বা ছিলেন। সুবহানাল্লাহ, 60 হাত লম্বা এক মানুষ জান্নাতে ঘুমিয়ে আছে। পেন্ডেল 30-40 হাত হইব, 40 হাত হইব নাকি? 60 হাত নাকি? আচ্ছা, এই যে পেন্ডেলটা আমাদের হাতে 60 হাত, আমরা 3.5 হাতের মাপ কম, আদম তার হাতে 3.5 হাত। মনে করেন আমাদের এই পেন্ডেল ডাবল, এত লম্বা ছিলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ। আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? বান্দর থেকে না? বান্দর থেকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ বলেন, এই দুনিয়ার অবিশ্বাসী কাফেররা, ওই দুনিয়ার মুশরিক বেঈমানরা, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি, পুনরুত্থান নিয়ে যদি সন্দেহ করো, আমি মাটিতে গলে পচে হাড্ডি হয়ে যাব, আমার হাড় মাটির সাথে মিশে যাবে, আমার দুষ্টের অস্তিত্ব থাকবে না। আল্লাহ কেমনে আমাকে আবার তৈরি করবেন? আল্লাহ কেমনে আবার আমাকে কবর থেকে তুলবেন? আল্লাহ বলেন, শুনো, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি, তোমরা যদি পুনরুত্থান নিয়ে সন্দেহ করো, আল্লাহ তোকে আবার কেমনে তৈরি করবেন, আল্লাহ তোকে আবার কেমনে তুলবেন, মাটির সাথে মিশে যাওয়ার পর আল্লাহ আবার কেমনে তৈরি করবেন? আল্লাহ বলেন, শুন, তোরা তো আমি ডায়মন্ড দিয়ে বানাই নাই, তোরা তো আমি স্বর্ণ দিয়ে বানাই নাই, তোরা তো আমি দামি কোনো দিয়ে জিনিস দিয়ে বানাই নাই। ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবকে সৃষ্টি করেছি মাটি দিয়ে। সবকে সৃষ্টি করেছি কি দিয়ে? মাটি দিয়ে। তাহলে এবার বলেন, পৃথিবীর প্রথম মানুষ আদম। বলেন না, পৃথিবীর প্রথম মানুষ আদম। আদম কার থেকে? মাটি থেকে। বলেন, পৃথিবীর প্রথম মানুষ আদম। আদম কিসের থেকে? মাটি থেকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষ তৈরি করেছি। মিন সুলালাতিন মিন তিন, ইনসান কেউ বলেছেন, আদম কেউ বলেছেন জিন। আমি আদমকে তৈরি করেছি, মানুষকে তৈরি করেছি মিন সুলালাতিন মিন তিন, যাচাই বাছাইকৃত মাটি দিয়ে। এবার প্রশ্ন বুঝেন, আদমের আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল না। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ। আদমকে আল্লাহ তৈরি করেছেন মাটির থেকে। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব আদমের সন্তান। বলেন, সব কার সন্তান? আদমের সন্তান। আদম আলাইহিস সালাম লম্বা ফুটে নিয়ে জান্নাতে শুয়ে আছেন, ঘুমাইছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ আদমের বাম পাজর থেকে হাড় একটা খুলছেন। আল্লাহ বাম পাজর থেকে একটা হাড় নিলেন, আদম ঘুমে। আল্লাহ ওই হাড় থেকে তৈরি করলেন মা হাওয়াকে। আদমের ঘুম ভাঙছে, দেখেন পাশের মা হাওয়া। তো পৃথিবীর প্রথম মানুষ আদম, তিনি মাটি থেকে। আদমের পর আল্লাহ সৃষ্টি করেছেন হাওয়াকে আদমের বাম পাজর থেকে। আদমের জেন্ডার কি? আদমের জেন্ডার তিনি পুরুষ, আর হাওয়ার জেন্ডার কি? তিনি মহিলা। এই পৃথিবীতে মানুষের পরিচয় দুইটা, হয় মানুষের পরিচয় পুরুষ,
অথবা মানুষের পরিচয় মহিলা। যারা বলবে আমি পুরুষ না মহিলা না, এরা কুত্তা বিড়াল বান্দর ছাড়া কিছু না। তাহলে মানুষের পরিচয় মানুষ আসছে কার থেকে? বলে না, মানুষ আসছে কার থেকে? এবার আরেকটা জিনিস আছে, এটাকে বলে ডারউইনের বিবর্তনবাদ। ডারউইন বলছে, শোনো, তোমাদের পূর্বপুরুষ তোমরা আদম থেকে আসো না। কেমনে আসো? তোমাদের বাপদাদা ছিল বান্দর। বাপদাদা না থাকলেও 12,000 বছর আগে তোমরা যারা ছিল এরা বান্দরা ছিল। হঠাৎ দৌড়াতে 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 বড়ই গাছ বা কোনো মন গাছ বা তোমার ছন এগুলা কোনো কিছুর সাথে কাটা লাগা লেজ কেটে পড়ে গেছে। একটা কমছে, আমার দৌড়াতে হঠাৎ দেখতে গেছে একটু সুদা হয়ে গেছে, আমার দৌড়াতে দৌড়াতে সুদা হয়ে মানুষ হয়ে গেছে। আচ্ছা বলেন, কেউ যদি বিবর্তনবাদ বিশ্বাস করে যে আমরা আদম থেকে না বান্দর থেকে, এটা মুসলমান না কাফের? কথা বলেন, মুসলমান না কাফের? আজকে বাংলাদেশের গুলি কয়েক নাস্তিক মুরতাদ যদি আমাদের দেশে বিবর্তনবাদ আবার প্রমোট করতে চায়, বিবর্তনবাদ যদি আমার সিলেবাসে প্রতিষ্ঠা করতে চায়, সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের জায়গায় পাহাড়ে এই দেশে যারা বিবর্তনবাদ প্রতিষ্ঠা করতে চাইবে, বাংলাদেশের মানুষদেরকে জঙ্গলে পাঠিয়ে দিবে। তাহলে আমাদের পরিচয় হয় আমরা পুরুষ, না হয় কথা বলে না মহিলা, হয় আমরা পুরুষ। পিচ্ছি তো বুঝছে আমার কথা বলছেন না, হয় আমরা পুরুষ না হয় মহিলা। বলে না, হয় আমরা পুরুষ না হয় মহিলা। পুরুষ মহিলার বাইরে থার্ড জেন্ডার, পুরুষ মহিলার বাইরে তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু নাই। বলেন, পুরুষ মহিলার বাইরে তৃতীয় লিঙ্গ বলতে কিছুই নাই। আমাদের পরিচয় হয় পুরুষ না হয় মহিলা। বলতে প্রশ্ন করতে পারেন যে আপনি বললেন পুরুষ মহিলার বাইরে থার্ড জেন্ডার বলতে কিচ্ছু নাই, যদি পুরুষ মহিলার বাইরে থার্ড জেন্ডার বলতে কিছু না থাকে তাহলে মহিলারা কি, হিজড়ারা কি? এই প্রশ্ন